উত্তরবঙ্গ হল বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল। উত্তরাঞ্চলের দুই বিভাগ, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগকে একত্রে বলা হয় উত্তরবঙ্গ। প্রাচীন বঙ্গ রাজ্যের ভৌগোলিক নাম উত্তরবঙ্গ থেকেই এই নামের ব্যবহার করা হয়। বর্তমানে এই অংশটি সমগ্র বাংলাদেশের উত্তরে বলেই উত্তরবঙ্গ বলা হয়ে থাকে। বিবিএসের সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ অঞ্চল উত্তরবঙ্গ। সবথেকে বেশি গরিব মানুষ থাকে রংপুর বিভাগে। এই পরিসংখ্যানে দেশের সর্বোচ্চ দারিদ্র্য 10টি জেলার নাম প্রকাশ করেছে। এমন 10 জেলার মধ্যে 5টি রংপুর বিভাগে। কুড়িগ্রাম ছাড়া এই তালিকায় রয়েছে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট। কুড়িগ্রাম জেলায় গরিব মানুষের সংখ্যাটা সর্বাধিক। এই জেলায় দারিদ্র্যের হার 70.8%। জেলার কোথাও কোথাও 77 ছাড়িয়ে গেছে, তবে কোথাও 64%-এর নিচে নেই। এখানকার 100 জন লোকের মাঝে প্রায় 70 জন গরিব। দারিদ্র্যের হার দিনাজপুরে প্রায় 64%, গাইবান্ধায় 46%, রংপুরে 43% ও লালমনিরহাটে 42%। এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তাছাড়া আমাদের কৃষি উৎপাদনের একটা বড় অংশ আসে রংপুর অঞ্চল থেকে। সোনালী আঁশ পাট থেকে শুরু করে ধান, তামাক ও বাদাম উৎপাদনে এর কদর সর্বত্র। কিন্তু সেসব খেটে খাওয়া মানুষগুলো কখনোই তাদের ন্যায্য প্রাপ্য পায় না। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আলতাফ হোসেন এবং একরামুল হকের অনুরোধে নির্মিত। মন্ত্রিত্ব আসে, সরকার পরিবর্তন হয়, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের আভাস বিন্দুমাত্র নেই। এবারের সংসদ নির্বাচনের পর শুধু রংপুর বিভাগ থেকেই 5 জন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। অথচ জনসাধারণের জীবনের মান উন্নয়ন কেবল 3 বেলা আহারের জাতাকলেই পড়ে রয়েছে। যেখানে খাবার যোগান দিতেই হিমশিম খেতে হয়, সেখানে অন্যান্য মৌলিক চাহিদা পূরণ সাধারণের কাছে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। মোগল আমলে প্রতি বছর এক বিশাল অঙ্কের খাজনা আদায় করত সম্রাটরা উত্তরাঞ্চল থেকে। এখনও সেসব শ্রমজীবী মানুষের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো অনেকটা দাঁড়িয়ে থাকলেও তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারছেন না। এই মানুষগুলোর প্রতি প্রকৃতি যেমন বিরুদ্ধ আচরণ করে, তেমনি আমরাও। এবছর স্বাভাবিক বৃষ্টির চেয়ে 3 গুণ বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক গ্রামে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়। বন্যার ফলে ক্ষয়ক্ষতির বিষয়টি রংপুর বিভাগের জনগণের জন্য পুরনো। কেউ কেউ জমি হারায়, কেউ বা বাড়িঘর, কেউ বা গবাদি পশু হারায়। সরকারের পক্ষ থেকে সহায়তাও আসে। কতটুকু আসে সেটি পরবর্তী সময়ে ভাবার বিষয়। কিন্তু সঠিক পরিকল্পনা আগেই গ্রহণ করলে এই ক্ষতির পরিমাণ বহুলাংশে কমিয়ে আনা যায়। তথাপি নেই এক নদীর সঙ্গে আরেক নদীর সংযোগ বা যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অনেক কাজ আমরা আধুনিক যন্ত্র ও ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সম্পাদন করতে পারছি, কিন্তু এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কার্যকর ক্রমবিকাশ তেমন হচ্ছে না। গত বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% অতিক্রম করেছে। এটি যেমন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, তেমনি একমাত্র অবহেলিত এই উত্তরবঙ্গ দেশের সচেতন সমাজকে ভাবাচ্ছে। যেখানকার অধিবাসী বঞ্চিত মুখ্য শিল্প কারখানাগুলো থেকে তেমন কোনো প্রধান শিল্প প্রতিষ্ঠানের অস্তিত্বও নেই। যে কয়েকটি আছে তার অনেকটি বন্ধ হয়ে গেছে। সরকারের অতিসত্বর এই ব্যাপারে দৃষ্টি কাম্য। স্বাধীন বাংলাদেশের বীজ বপনের আজ কয়েক দশক পেরিয়েছে। এখন মান উন্নয়ন না হলে আমাদেরই ব্যর্থতা। উত্তরবঙ্গের জন্য সুদূর প্রসারী সামাজিক সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বরাদ্দের একান্ত প্রয়োজন। দরকারের কর্মের সুযোগ সৃষ্টি, শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করতে হবে। সঠিক জায়গায় প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে কিনা তার স্বচ্ছ জবাবদিহি বাড়াতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি অবহেলিত উত্তরবঙ্গের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।